সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমাদের মৌলিক গণিত সেট অধ্যায়। আপনাদের যে কয়টা অধ্যায় আছে তার মধ্যে সবচেয়ে সহজ একটা অধ্যায় সেটের হচ্ছে প্রথম ক্লাস। তো ক্লাসের লিঙ্কটা আমি একটু শেয়ার করি। ওকে, আমাকে একটু টাইম দেন, আমি ক্লাসের লিঙ্কটা শেয়ার করতেছি। তো সবাই আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা, সবকিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাবেন। ঠিক আছে, আমাকে একটু কনফার্ম করবেন যে সবকিছু ক্লিয়ারলি আমাকে শুনতে পাচ্ছেন কি। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আচ্ছা, ঠিক আছে, অনেক কথা হয়েছে, আমরা আর কথা বাড়াবো না, আমরা শুরু করি তাহলে। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের মূলত পেইড গ্রুপের একটা ক্লাস, এটা যদিও আমাদের ফ্রি গ্রুপের ক্লাসটা হচ্ছে। তো ক্লাসটা আমি আমাদের যারা পেইড গ্রুপে অ্যাড হয়েছেন, আপনারা এটা পেইড গ্রুপেও পাবেন, কারণ আপনাদের গ্রুপটা এখনো ক্রিয়েট করা হয় নাই। কারণ পেইড গ্রুপের ক্লাসগুলো আমাদের সিক্রেট, আলাদা সিক্রেট গ্রুপে হবে। তো ঠিক আছে, এগুলো আমি পরে আলোচনা করব। তো চলেন আজকের ক্লাসটা আমরা শুরু করি। হ্যাঁ, আপনারা আপনাদের বান্ধবীদেরকে হচ্ছে মেনশন দেন, সবাইকে @ লিখে হচ্ছে মেনশন দেন। তো আমরা আজকে সেট থেকে শুরু করব। সেট খুবই মজার একটা অধ্যায় এবং অনেক সহজ ভাবে এটা শেখানো হবে। অনেকেই আপনারা 9-10 যখন ছিলেন সেট পড়েছেন, আজকেও পড়বেন। তো অবশ্যই কিছু না কিছু পার্থক্য তো আছেই। তো ক্লাসের মাধ্যমে আমি এই বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ওকে, আমি আজকের সেটের ক্লাসটা একেবারে বেসিক ক্লাস নেব, কারণ এই বেসিক ক্লাস যখন আপনি ভালো বুঝবেন, তখন এই যে দেখেন সেটের কিছু কথাবার্তার অঙ্ক আছে। হ্যাঁ, এই যে দেখেন আমি একটা অঙ্ক পড়ি যে একটি শ্রেণীর 25 জন ছাত্রের মধ্যে, একটি শ্রেণীর সাউন্ড কি ঠিক আছে? আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে আমাকে বলবেন তো একটু। দেখেন, একটি শ্রেণীর 25 জন ছাত্রের মধ্যে 12 জন অর্থনীতি নিয়েছে, তারপরে 8 জন অর্থনীতি নিয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেয়নি। কতজন ছাত্র অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে প্রশ্ন করা হয়েছে। কতজন রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে প্রশ্ন করা হয়েছে। তারপর কতজন রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কিন্তু অর্থনীতি নেয়নি। এই যে অঙ্কগুলো আছে, মানে এতটা সহজ ভাবে আপনি বুঝে যাবেন, মানে অঙ্কের অ্যান্সার বের করার আগেই আপনি অঙ্ক করে ফেলবেন। বা আমি এমন ভাবে গ্রাফ পেপার, ভ্যান চিত্র এমন ভাবে অঙ্কন শিখাই দিব যেন যে কোনো সূত্রগুলো আপনি সহজে ধরে সমাধান করে নিতে পারেন। তো চলেন, আমি আপনাদের ব্রেইনে যেন প্রেশার না পড়ে, একদম প্রেশার মুক্ত, ব্রেইনকে প্রেশার মুক্ত রেখে আমি এখন হচ্ছে সেট আপনাদেরকে বুঝাবো। ঠিক আছে? আচ্ছা, ধরেন আমি এখানে লিখলাম ইউ সমান, হ্যাঁ, ইউ মানে হচ্ছে ইউনিভার্সাল সেট। তো ইউ সমান আমি কিছু উপাদান নিব। লেখাগুলো কি ঘোলা দেখা যায়? আচ্ছা, আমি একটু ইয়ে করে নিই, লাইটের পাওয়ার কমায় নিচ্ছি। ইউ সমান আমি এখানে লিখলাম 1 2 1। ওয়ালাইকুম আসসালাম। লেখা ক্লিয়ার না ভাই? আচ্ছা, আমি দেখতেছি, সমস্যা নাই। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9।
আমি 1 থেকে শুরু করে আমি এখানে 9টা উপাদান নিয়েছি। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। 1 থেকে শুরু করে আমি কি করেছি, এখানে 9টা উপাদান নিয়েছি। এখন কি লেখাগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। তারপরে এই ইউনিভার্সাল সেট মানে হচ্ছে কি জানেন? ইউনিভার্সাল সেট মানে হচ্ছে সার্বিক সেট বা সমগ্র সেট, বাবা সেট, সর্বজনীন সেট। এটা অনেকগুলো নাম হতে পারে। যেমন ধরেন আপনি যে কলেজে পড়েন ওই কলেজের সকল ছাত্রদেরকে হচ্ছে বলা হয় ইউনিভার্সাল সেট। সকল ছাত্রদেরকে কি বলা হয়? ইউনিভার্সাল সেট বলা হয়। ঠিক আছে? আচ্ছা। এখন এই ইউনিভার্সাল সেটকে হচ্ছে ইউ দ্বারা, মানে এই যে আয়তক্ষেত্র দ্বারা প্রকাশ করা হয়। ইউনিভার্সাল সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়? আয়তক্ষেত্র দ্বারা প্রকাশ করা হয়। মনোযোগ। এখন তার থেকে আমরা কিছু, মানে তার থেকে জন্ম দেওয়াবো বাচ্চা, তার থেকে বাচ্চা হলো ধরেন এরকম এ। ইউনিভার্সাল সেটের থেকে একটা বাচ্চার জন্ম হয়েছে, যে বাচ্চার নাম হচ্ছে এ। এই বাচ্চা সেটের নামকে বলা হয় উপসেট। সেটের ভাষায় বলা হয় উপসেট। সেটের ভাষায় কি বলা হয়? উপসেট বলা হয়। তাহলে আমি এখানে লিখলাম 1 2 3 4 5। ওকে, লেখাগুলো কি বেশি বুঝতে সমস্যা হচ্ছে? কি বলেন আপনারা? হুম, কালো কালি নিয়েছি, এখন আশা করি সমস্যা হবে না। আচ্ছা দেখেন, তাহলে ইউনিভার্সাল সেট থেকে একটা সেট জন্ম হয়েছে, যে সেটের নাম হচ্ছে উপসেট। হ্যাঁ, এটাকে আমরা উপসেট হিসাবে ধরলাম, বা উপসেটই হয়। তারপর আরেকটা সেট নিলাম, ধরেন বি সমান নিলাম হচ্ছে 2, তারপর নিলাম হচ্ছে 4, তারপর নিলাম 6, তারপর নিলাম 8। হুম, এরকম 4টা উপাদান নিয়েছি। খুব মনোযোগ। এখন ঠিক আছে, হ্যাঁ। তো এখন একটু ভালো করে খেয়াল করেন সবাই। তো আমাদের ইউনিভার্সাল সেটে কয়টা উপাদান আছে? 1 থেকে শুরু করে 9 পর্যন্ত আছে, এগুলোকে উপাদান বলা হয়। আর সবগুলোর পর শেষে হচ্ছে কমা ব্যবহার করতে হয়। কমা চিহ্ন ব্যবহার করবেন সুন্দর করে। যদিও আমি কমা চিহ্নটা এত সুন্দর করে লিখি নাই, কিন্তু আপনারা অবশ্যই সুন্দর করে এখানে কমা প্রতীকটা ব্যবহার করবেন। তারপর এ সেট, মানে ইউনিভার্সাল সেট থেকে জন্ম হয়েছে একটা সেট যার নাম হচ্ছে এ, আর একটা সেটে জন্ম হয়েছে যার নাম হচ্ছে বি। তাহলে এখানে এ বি হচ্ছে ইউনিভার্সাল ইউ সেটের উপসেট। ওকে, আচ্ছা। এই ইউনিভার্সাল সেটকে আয়তক্ষেত্র দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র মানে হচ্ছে এরকম। হুম, আমার মতো করে আপনারা এরকম একটা আয়তক্ষেত্র অঙ্কন করেন। এখানে 1 থেকে যে 9টা উপাদান আছে না, আচ্ছা উপসেট কয়টা? উপসেট হচ্ছে 2টা। উপসেট গুলোকে বৃত্তের মাধ্যমে প্রকাশ করা হয়। কিসের মাধ্যমে? বৃত্তের মাধ্যমে। ইউনিভার্সাল সেটকে, সরি, উপসেটকে কিসের মাধ্যমে প্রকাশ করা হয়? আয়তক্ষেত্রের মধ্যে বৃত্তাকারের মাধ্যমে প্রকাশ করা হয়। তাহলে এখন প্রশ্ন হলো যে ভাইয়া, এখানে বৃত্তাকারটা কেমন হয়? বৃত্তাকারটা কি আলাদা আলাদা হয়, নাকি হচ্ছে বৃত্তাকারটা এরকম হতে পারে, মানে একসাথে দুইটা লাগানো থাকে? একসাথে দুইটা লাগানো হয়, আবার আলাদা আলাদাও হতে পারে। এটা হচ্ছে উপাদানের উপর নির্ভর করবে। যেমন এখানে আমাদের দেখেন এ সেটের মধ্যে 2 উপাদান আছে, 4 উপাদান আছে। তাহলে বি সেটের মধ্যেও 2 উপাদান আছে, 4 উপাদান আছে। তার মানে এখানে কমন উপাদান আছে। কমন উপাদান থাকা মানে আমাদের চিত্রটা হচ্ছে নিচের চিত্রটার মতো করে অঙ্কন করতে হবে। তাহলে আমি এখানে এইভাবে কি করলাম, এটাকে এটাকে দিলাম এ, এটাকে দিলাম হচ্ছে আমি বি। ওকে, আচ্ছা। এখন এখানে দেখেন 2 উপাদানটা 2 2 4 4 উপাদানগুলো, অর্থাৎ এখানে আমি 9টা উপাদান বসাবো। আমার এখানে কয়টা ঘর হয়েছে জানেন? এখন আমি এই ঘরটার নাম দিলাম হচ্ছে 1, এই ঘরটার নাম দিলাম 2, এই ঘরটার নাম দিলাম 3, আর বাহিরের অংশটুকুর নাম দিলাম হচ্ছে 4। তার মানে আমার এখানে 4টা জায়গা এখন তৈরি হয়েছে। এই চারটা জায়গা জুড়ে আমাকে 9টা উপাদান বসাতে হবে।
তাহলে আমি কি এলোমেলো ভাবে বসাতে পারবো, নাকি একটা সুনির্দিষ্ট নিয়ম আছে? অবশ্যই এখানে একটা সুনির্দিষ্ট নিয়ম আছে। সে নিয়ম অনুসারে আমাকে কি করতে হবে, এই উপাদানগুলো হচ্ছে আমি বৃত্তটার মধ্যে মানে আয়তক্ষেত্রের মধ্যে বসাবো, বা চারটা জায়গা মিলে আমি হচ্ছে বসাবো। তাহলে ভাইয়া দেখেন, এই যে 2 আর 4 উপাদানটা, এটা কোন জায়গা? এই যে 2 নম্বর জায়গাটা, আমাদের এখানে 2 নম্বর যে জায়গাটা তৈরি হয়েছে, এটা হচ্ছে এরও জায়গা, বি এরও জায়গা, উভয়ের জায়গা, উভয়ের জায়গা। তাহলে উভয়ের জায়গা যদি হয়, তাহলে এখানে উপাদান হিসাবে কে বসবে? উপাদান হিসাবে বসবে হচ্ছে 2 4, মানে কমন। তাহলে কে বসবে? 2 আর হচ্ছে 4, বোঝার চেষ্টা করবেন, হ্যাঁ। 2 4। তাহলে ভাইয়া দেখেন, আমি একটু পেন্সিল নিব, কত কিছু যে নিতে হয়। তাহলে আমি 2 4 উপাদানটা বসিয়ে ফেলছি, এই যে 2 2 4 4, এই যে 2 4 উপাদানগুলো আমার কি হয়েছে, বসানো হয়ে গেছে। আচ্ছা, এখন এই বৃত্তটার মান কত ভাই? এই বৃত্তের মান হচ্ছে কত জানেন? এই বৃত্তের মান কত? আমি কিন্তু অঙ্ক করাবো, এই চিত্র অনুসারে অঙ্ক করাবো। এ বৃত্তের মান কত এখানে? মানে এ বৃত্ত মানে আমাদের এ সেটের, এ উপসেটের মধ্যে কয়টা উপাদান? 5টা। তাহলে কয়টা বসে গেছে? 2টা বসে গেছে, 2 4 বসে গেছে। তাহলে বাকি 1 3 5 কোথায় বসবে? বাকি 1 3 5 হচ্ছে এই 1 নাম্বার ঘরে বসবে। কেন 1 নাম্বার ঘরে বসবে? কারণ এগুলো তো এ উপসেটের মান, আর 2 4 তো বসে আছে, 2 4 উভয়ের অংশে বসে আছে, উভয়ের জায়গা জুড়ে বসে আছে। তাহলে আমি এখানে লিখলাম 1 3 5। আচ্ছা, তাহলে দেখেন 1 বসছে, 3 বসছে, 2 বসছে, 4 বসছে, 5 বসছে, তাই না? একবারে বেশি তো বসবে না, কোনো উপাদান কখনোই একবারের বেশি বসবে না। তাহলে বাকি আছে কত? 6 7 8 9। আচ্ছা, তাহলে এখন আপনারা কি বলতে পারবেন আমাদের 3 নাম্বার ঘরের মধ্যে, এখন এখন দেখেন তো, এই যে এ এ যে বৃত্তটা তৈরি করছি, এই বৃত্তের মধ্যে কি 1 2 3 4 5 বসছে? দেখেন তো, আপনি বিবেচনা করেন তো। হ্যাঁ, বসছে তো, 1 2 3 4 5 বসছে। আচ্ছা, তাহলে বি বৃত্তের মান কত, বা বি উপসেটের মান কত? 2 4 6 8। তাহলে 2 4 তো বসে আছে, 6 8 কোথায় যাবে? 6 8 হচ্ছে 3 নাম্বার ঘরে যাবে, 6 আর 8 হচ্ছে 3 নাম্বার ঘরে যাবে। এখন আমরা এটাকে আমরা এ ধরছিলাম, আর এটাকে আমরা বি ধরছিলাম, তাই না? তাহলে এখন দেখেন তো, বি বি যেই বৃত্তটা এখানে আছে, বি বৃত্তের মধ্যে কি 2 4 6 8 বসছে? হ্যাঁ, বসছে তো, এই যে 2 4 6 8, 2 4 6 8 বসছে। তাহলে 6 ও বসছে, 8 ও বসছে, তাই না? তাহলে আমাদের টোটাল এই ইউনিভার্সাল সেটের মধ্যে আমাদের উপাদান সংখ্যা কত? 1 থেকে 9। তাহলে আমরা কত কত বসিয়েছি চারটা ঘরের মধ্যে? আমরা বসিয়েছি 1 2 3 4 5 6 8। তাহলে কারা বসে নাই? বসে নাই হচ্ছে 7 আর হচ্ছে 9। তাহলে 7 9 কোথায় যাবে? 7 9 হচ্ছে 1 2 3 এর বাহিরে যাবে, মানে উপসেটের বাহিরে। কারণ 7 আর 9টা কি কোন উপসেটের মধ্যেই পড়ে না। তাহলে 7 আর 9 কে হচ্ছে আমরা কি করলাম? বাহিরে নিয়ে গেলাম। তাহলে এখন আপনাকে যদি আমি বলি যে ভাইয়া, আমি ইউনিভার্সাল সেটের একটা মান দিলাম, এ সেটের মান দিলাম, বি সেটের মান দিলাম, আর যদি দিয়ে আমি বলি যে এগুলাকে ধ্যান চিত্রের সাহায্যে প্রকাশ করো, আপনি কি পারবেন? বলেন, আপনি সেগুলো পারবেন কিনা? যারা, আচ্ছা, আমার বোঝানোটা কি বুঝতে পারছেন, নাকি হচ্ছে আমি আরেকবার রিপিট করব, বলেন তো? না বুঝে থাকলে আমি আরেকবার রিপিট করব, বলেন।